أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21 রমজান আমাদের মাওলা প্রথম ইমাম আলী আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে এই শোক ও শাহাদাত উপলক্ষে সম্বেদনা জানাই। আর আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে ওনার দাদার শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আজ 21শে রমজান, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব, তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল লি ফীহি ইলা মারাদাতিকা দালিলান। আল্লাহুম্মা ইজআল লি ফীহি ইলা মারাদাতিকা দালিলান ওয়ালা তাজআল লিশ-শায়তানি ফীহি আলাইয়া সাবিলা ওয়াজআলিল জান্নাতা লি মানজিলান ওয়া মাকিলা ইয়া কাদিয়া হাওয়াইজাত তালিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আপনার মর্জির দিকে আমাকে গাইড করুন, অর্থাৎ যে কাজ করলে আমি আপনার মর্জির প্রাপ্য হব, আপনাকে রাজি ও খুশি করতে পারবো, আপনাকে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সমস্ত কাজ করার জন্যে গাইড করুন, হেদায়েত দান করুন। ওয়ালা তাজআল লিশ-শায়তানি ফী আলাইয়া সাবিলা। আর শয়তানকে যেন আজ আমার উপরে কোনো রাস্তা দিবেন না, অর্থাৎ শয়তান যেন কোনো দিক থেকে কোনোভাবে আমাকে পথভ্রষ্ট না করতে পারে বা আমার নেকিতে বা নেক কাজে বাধা সৃষ্টি না করতে পারে। ওয়াজআলিল জান্নাতা লি মানজিলান ওয়া মাকিলা। আর আজকের দিনে আমার জন্যে জান্নাতকে আমার গন্তব্য বা আমার শেষ ঠিকানা করবেন, আমার মঞ্জিল ও মাওয়া, যেখানে আমরা চিরস্থায়ী হব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আমার চিরস্থায়ী স্থান করবেন বা আমার ঠিকানা করবেন। ইয়া কাদিয়া হাওয়াইজাত তালিবিন। এই সমস্ত তলবগারদের হাওয়াইজকে পুরো করনেওয়ালা, আমার হাওয়াইজকে পুরো করবেন, আমার প্রয়োজনকে পুরো করবেন, আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 21 রমজান, দিনগত রাত হবে 22 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে
8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 22 রমজানের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রাকাত করে এই নামাজটি পড়তে হবে। নিয়ত হবে আমি 22 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন সকালের নামাজের মতো 2 রেকাত নামাজ পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আল-হামদ 1 বার আর সূরা তাওহীদ 10 বার পড়তে হবে। সূরা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার। তো 4 বার 2 রেকাত পড়লে 8 রেকাত নামাজ হয়ে যাবে। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং তারপরে 22 রমজানের রাত্রের যে বিশেষ দোয়াগুলো জিকির হয়েছে সেগুলো পড়বেন। নিজের জন্য, নিজের আপনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছেন সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। তো আজকের রাত্রের নামাজ বললাম, এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ 21 রমজান মাওলাই কায়নাত আমির আল মোমিনিন হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের শাহাদাত দিবস, ওনার শাহাদাতের দিন। সুতরাং ওনার শাহাদাতনামা বা ওনার ওসিয়তনামা শোনানোর আগে আরও কিছু ইতিহাস আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারপরে ইনশাআল্লাহ মাওলাই কায়নাতের জীবনী বা ওনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, কিভাবে ওনাদেরকে মাওলাই কায়নাত এবং ওনার মাসুম সন্তানদেরকে ফলো করতে বলেছেন এবং মাওলাই কায়নাত নিজের অনুগামী অনুসারীদেরকে কি বলে গেছেন, কি ওসিয়ত করে গেছেন নিজের শিয়াদের জন্যে, শেষ ওসিয়ত কি ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আজ মাওলাই কায়নাত আমির আল মোমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের শাহাদাতের দিন। তাছাড়া আজকের দিনে জনাবে মুসা নবী আলাইহিসসালাম, মনে রাখবেন মুসা ইবনে ইমরান, ওনারও ওয়াফাতের দিন এবং ওনার ওসি, ওনার খলিফা বা ওনার প্রতিনিধি ইউশা বিন নুনেরও ওয়াফাতের দিন আজকের দিন। মনে রাখবেন জনাবে মুসা নবী আলাইহিসসালামের 12 জন ওসি ছিলেন। কানুকবা এ বানি ইসরাইল, যেটা কোরআনে উল্লেখ হয়েছে। আর নবীও বলেছিলেন যেমন মুসা নবীর 12 জন নকিব ছিলেন, ওসি ছিলেন, ওইরূপ আমারও 12 জন নকিব হবে বা ওসি হবে। তো জনাবে মুসা নবী আজকের দিনে পরলোক গমন করেছিলেন এবং ওনার এক ওসি ইউশা বিন নুন, উনিও আজকের দিনে পরলোক গমন করেছিলেন। আর ঈসা নবী আলাইহিসসালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন শত্রু থেকে মুক্তি দেওয়ার জন্যে, যখন ওনাকে হত্যা করার প্ল্যান চলছিল, ষড়যন্ত্র চলছিল, যে জাসুস ওনার সম্পর্কে খবর নিতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রূপকে পরিবর্তন করে দিয়েছিলেন আর ঈসা নবী আলাইহিসসালামের ছবি করে দিয়েছিলেন। সুতরাং খ্রিস্টানেরা বা ইহুদিরা ওই জাসুসকে, ওই গোয়েন্দাকে ঈসা নবী মনে করে সুলিতে চড়িয়ে দিয়েছিল, কুরুদণ্ড দিয়েছিল, যেটা আপনারা জানেন। আজ ঈসাই ধর্মের বিশ্বাস বা অন্যরা মানে যে স্বয়ং ঈসা নবীকে ওইভাবে কুরুদণ্ড দেওয়া হয়েছিল বা সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব কোরআন যেটা বলে সত্য, কোরআন কোনো মিথ্যা বলে না। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী আলাইহিসসালামকে আসমানে তুলে নিয়েছিলেন। তো আজকের দিনে 21 রমজান ঈসা নবী আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার শত্রুদের থেকে মুক্তিদান দিয়ে ওনাকে আসমানে তুলে নিয়েছিলেন। চতুর্থ আসমানে উনি আছেন, বেঁচে আছেন। আর যখন যুগের ইমাম জোহর করবেন শেষ যুগে, সেই সময় জনাবে ঈসা নবী আলাইহিসসালামও চতুর্থ আসমান থেকে পুনরায় এই দুনিয়ায় অবতীর্ণ হয়ে যুগের ইমামের সঙ্গী ও সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, যেটা সমস্ত রওয়ায়াতের মধ্যে বা ইতিহাসে উল্লেখ হয়েছে। এবারে আসুন আমি মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলতে চাই। সূরা কাহফ আয়াত নম্বর 29-এর তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাই কায়নাতকে যেটা বলেছিলেন, ভালো করে মন দিয়ে শুনুন। আগে সূত্র বলে দিই। আল মাসদার মিয়াত মানকাবাল ইবনে শাহজান আল মানকাবাতুত তাসিয়া, মাওলাই কায়নাতের সম্পর্কে যে বই লেখা হয়েছে, ওনার গুণগান যেখানে লেখা হয়েছে, ওনার মনকাবাত লেখা হয়েছে, সেই মনকাবাতের মধ্যে 9 নম্বর মনকাবাতে এই রওয়ায়াত লেখা হয়েছে, যেটা আমি এখন আপনাদেরকে শোনাবো।
বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 27 পৃষ্ঠা নম্বর 199, হাদিস নম্বর 66। ওইরূপ খণ্ড নম্বর 38 পৃষ্ঠা নম্বর 134, হাদিস নম্বর 88। এছাড়া ইয়ানাবিউল মুআদ্দা এবং হিলিয়াতুল আউলিয়া, তাফসিরে দুররে মনসুর, বিভিন্ন তাফসিরের মধ্যে এই রওয়ায়াতগুলো উল্লেখ হয়েছে। আর এগুলো সব কিন্তু আমাদের আহলে সুন্নাত ভাইদের বই। বিহারুল আনোয়ার শিয়াদের বই, বাকি সমস্ত বই বা তাফসির যার নাম নিলাম সব কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফের আয়াত নম্বর 29-এর তাফসিরে যে রওয়ায়াত বলেছিলেন ভালো করে শুনুন। আর নবীর সম্পর্কে আমরা জানি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো বার্তালাপ করেন না, কোনো কথা বলেন না, যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওহী নাজিল না হয়। উনি যা কিছু বলেন আল্লাহর তরফ থেকে বলেন। সুতরাং এখানে উনি যেটা বলছেন আল্লাহর তরফ থেকে বলেছিলেন। কি বলেছিলেন? ইয়া আলী আনতা আমির আল মুমিনিন, আয় আলী তুমি সমস্ত মুমিনিনদের আমির। ইয়া আলী আনতা আমির আল মুমিনিন, ইমাম আল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। ইয়া আলী আনতা সাইয়্যিদুল ওয়াসিইন, সমস্ত ওয়াসিদের সর্দার আপনি। ওয়ারিস ইলমের নবীন, সমস্ত নবীদের ইলমের ওয়ারিস আপনি। ওয়া খায়রুস সিদ্দিকিন, আর সত্যবাদীদের মধ্যে সর্বোত্তম আপনি। ওয়া আফজালুস সাবিকিন, আর যারা ঈমান এনেছে আগে তাদের মধ্যে আপনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। মনে রাখবেন, সবাই যৌবনকালে নইলে বৃদ্ধকালে ঈমান এনেছিল, আর মাওলা আলী আলাইহিস সালাম বাল্যকালেই ঈমান এনেছিলেন। যখন শরিয়ত হয়তো সাধারণ পুরুষদের উপরে লাগু হয় না, সেই সময় থেকেও মাওলাই কায়নাত ঈমানের উপরে ছিলেন বা ঈমান এনেছিলেন। আফজালুস সাবিকিন মানে যারা দিনের মধ্যে প্রবেশে সাবকাত করেছেন তাদের মধ্যে আপনি সর্বোত্তম ছিলেন। ইয়া আলী আনতা যাওজ সাইয়্যিদাতি নিসাইল আলামিন, আলী আপনি সমস্ত নারীদের যিনি সর্দারনী, তানার হচ্ছেন স্বামী। ও খলিফাত খায়রুল মুরসালিন, আর মুরসালিনদের মধ্যে অর্থাৎ নবীদের মধ্যে যিনি সর্বোত্তম ছিলেন আপনি তার খলিফা। নবী মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে বলছেন, ইয়া আলী আনতা মাওলাল মুমিনিন, আপনি মুমিনিনদের মাওলা, আপনি মুমিনিনদের অভিভাবক। ইয়া আলী আনতাল হুজ্জাতু বাদি আলাল খালকি আজমাইন, আলী তুমি আমার পরে এই জমিনের উপরে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে হুজ্জাত। আর হুজ্জাতের সম্পর্কে হাদিস, লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, জমিনের উপরে যদি আল্লাহর হুজ্জাত না থাকেন তো এই জমিন সব সময় ধ্বংস হয়ে যাবে। তো নবী নিজের যুগে জমিনের উপরে আল্লাহর হুজ্জাত ছিলেন। নবীর পরে নবী বলছেন, আমার পরে এই জমিনের উপরে আলী তুমি হবে আল্লাহর হুজ্জাত তার বান্দাদের উপরে। তোমার পরে পরস্পর ইমামদের নাম নিয়েছিলেন শেষ ইমাম পর্যন্ত। আর মনে রাখবেন, আজও যুগের ইমাম এই জমিনের উপরে আছেন বলে এই জমিন আছে, আর নইলে এই জমি সবসময় ধ্বংস হয়ে যেত। আনতাল হুজ্জা বাদি আলাল খালকি আজমাইন, আমার পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি হুজ্জাত। ইস্তাওজাবাল জান্নাহ মান তাওয়াল্লাক ওয়াস্তাহাক্কান নার মান আদাক, যে আপনাকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামের সম্পর্কে কি বলছেন? এই আলী, যে তোমাকে ভালোবাসবে সে জান্নাতের প্রাপ্য হবে, জান্নাতবাসী হবে। ওয়াস্তাহাক্কান নার মান আদাক, আর ওই ব্যক্তি নরকবাসী হবে, নরকে প্রাপ্য হবে। যে তোমার সঙ্গে শত্রুতা করবে, যে তোমার দুশমন হবে, সে নরকে যাবে। ইয়া আলী ওয়াল্লাযী বাআসানি বিন নবুওয়া ওয়াস্তাফানি আলা জামিআল বারিয়া, আয় আলী, সেই প্রতিপালকের কসম খেয়ে বলছি, সেই জাতের কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যিনি আমাকে নবী করেছেন আর সমস্ত সৃষ্টির উপরে আমাকে নিযুক্ত করেছেন। তো সেই আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সেই আমার প্রতিপালকের শপথ করে বলছি, লাউ আন্না আবদান আবাদাল্লাহু আলফা আমিন, যদি আল্লাহর কোনো বান্দা 1000 বছর আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, মা কাব্বালাল্লাহু যালিকা মিনহু ইল্লা বিওলায়াতিক, আর সেই বান্দা 1000 বছর যদি আল্লাহর ইবাদত করে তো আল্লাহ তার ইবাদতকে, তার উপাসনাকে গ্রহণ করবে না, কবুল করবে না তোমার বিলায়ত ছাড়া। আলী, তোমার বিলায়ত যদি না থাকে তো মানুষ 1000 বছর যদি ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। ওয়া বিলায়তের আইম্মা মিন ওয়ালদিক, আর তোমার পরে তোমার সন্তানরা যারা ইমাম হবে তাদের ইমামতকে যদি গ্রহণ না করে তো তার কোনো নেকি, কোনো আমাল কবুল হবে না। ওয়া ইন্না বিলায়াতাকা লা
ইয়াকবালুল্লাহু তাআলা ইল্লা বিল বারাআতি মিন আদাইক, আর আপনার ওয়ালায়াত গ্রহণযোগ্য হবে না বা আপনার ওয়ালায়াতকে আল্লাহ কবুল করবেন না তাদের থেকে যদি তারা আপনার শত্রু থেকে, মানে মাওলা আলীর শত্রু থেকে বিরত না থাকে। শুধু মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা যথেষ্ট না, মাওলা আলীর যারা শত্রু ছিল তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি একটি নফরত, তাদের থেকে একটি বিরত থাকতে হবে, তাহলে ওই ওয়ালায়াত সঠিক হবে, খাঁটি হবে, সেটা গ্রহণযোগ্য হবে। মনে রাখবেন, এখানে অনেক মুসলমানেরা আছে যারা মুখে বলে আমরা আলীকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা যারা মাওলা আলীর বিরুদ্ধে ছিল, মাওলা আলীর শত্রু ছিল, মাওলা আলীর সঙ্গে শত্রুতা করেছিল, তাদেরকেও ভালোবাসছে। তো এই রওয়ায়াত হিসেবে তাদের ওই ভালোবাসা কোনো কাজে দেবে না, কোনো অর্থ রাখে না। যদি আলীকে ভালোবেসে থাকেন তো আলীর শত্রুকে শত্রু মনে করতে হবে। আজ আমরা যদি কাউকে নিজের বন্ধু মনে করি, এবারে আমার সেই বন্ধুকে যদি কেউ ঘৃণা করে, সেই আমার বন্ধুর সঙ্গে কেউ শত্রুতা করে, সে আমার প্রিয় হতে পারে, সে আমার বন্ধু হতে পারে? কখনো না। মনে রাখবেন। তো নবী বলছেন, আলী তোমার ওয়ালায়াত গ্রহণযোগ্য হবে না বা তোমার ওয়ালায়াতকে আল্লাহ কবুল করবে না তাদের থেকে যারা তোমার শত্রু থেকে ঘৃণা করবে না, তোমার শত্রুদের থেকে বিরত থাকবে না। ও আদাউল আইম্মা মিল উইলদিক, ওইভাবে তোমার সন্তান যারা ইমাম হবে তাদের শত্রু থেকে যদি বিরত না থাকে তো ওয়ালায়াতকে কবুল করবেন না। বেদালেকা আখবারানি জিব্রাইল আলাইহিস সালাম, আলী আমি যে এই কথাগুলো তোমার সম্পর্কে বললাম, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে এই সমস্ত খবর দিয়েছেন, আমাকে আদেশ করেছেন এগুলো বলার জন্যে। কি আয়াত বলছেন? আগে নবী এই আয়াত পড়েছিলেন, ওয়াকুল কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জিবরাইল বলছেন নবীকে, আয় নবী আপনি বলে দিন আপনার প্রতিপালকের থেকে সত্য বা হকের ঘোষণা করে দিন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে কুফর করুক। যদি এটাকে কেউ গ্রহণ করে, মাওলা আলী আলাইহিস সালাম বা ওনার সন্তানদের ওয়ালায়াতকে যদি কেউ গ্রহণ করে তো সে মুমিন, আর যে গ্রহণ করবে না সে কুফর করবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যারা তোমার ওয়ালায়াতকে গ্রহণ করবে না, আলী তোমার ও তোমার সন্তানদের ওয়ালায়াতকে গ্রহণ করবে না, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আমি তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা, সেই সমস্ত জালিমদের জন্য নারান, আগুন তৈরি করে রেখেছে, জাহান্নাম তৈরি করে রেখেছে, আহাতা বিহিম সুরাদিকুহা, যেটা তাদেরকে ঘিরে ধরবে। ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল উজুহ, আর তারা যখন ফরিয়াদ করবে যে আমরা ক্ষুধায় পিপাসায় জ্বলে যাচ্ছে, বুক জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে, আমাদেরকে কিছু পানি দিন, তখন তামা গরম করে সেই গরম তামা তাদেরকে পান করানো হবে। তাদের পুরো শরীর ঝলসে যাবে, চেহারা ঝলসে যাবে। বেসা শারাব ওয়াসাআত মুরতাফাকা, কত ভয়ঙ্কর তুচ্ছ সেই পান হবে বা তাদের সেই পরিস্থিতি বা অবস্থা হবে তখন। তো মাওলাই কায়নাত আলী আলাইহিস সালাম বা ওনার সন্তানের থেকে যদি এখনও কেউ শত্রুতা রাখে, বা মাওলাই কায়নাতের যারা শত্রু ছিল, ওনার সন্তানদের যারা শত্রু ছিল, তাদেরকে যদি কেউ ভালোবাসে তো সে নিজের পরিণাম কোরআনের এই আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে দেখে নিক। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা হাফিজ কান্দুজি নিজের বই এনাবিউল মুআদ্দায় লিখেছেন, মানে আহাব্বা ইয়ারকাব সাফিনাতুন নাজাত, যে ব্যক্তি নেজাতের তরিতে সওয়ার হতে চায়, ওয়া ইয়াতামাসসাক বিল উরওয়াতুল উসকা, আর উরওয়াতুল উসকাকে ধরতে চায়, যেটা আমরা আয়াতুল কুরসির পড়ে থাকি। মনে রাখবেন আয়াতুল কুরসির মধ্যে ইসতামসাক বিল উরওয়াতুল উসকা, আমাদেরকে উরওয়াতুল উসকাকে ধরে থাকতে বলা হয়েছে সঠিক পথের উপরে চলার জন্যে বা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকার জন্যে। তো নবী বলছেন যদি কেউ নেজাতের তরিতে সওয়ার হতে চায়, ওই ইয়াস্তামসিক বিল উরওয়াতুল উসকা, আর উরওয়াতুল উসকাকে ধরতে চায়, ওই আতাসিম বিহাবলিল্লাহিল মাতিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই মজবুত রশ্মিকে, দড়িকে ধরতে চায়, ফালইউআলি আলিয়ান ওয়া ইউআদি আদুহু, সে যেন আলীকে ভালোবাসে, আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, আর যারা আলীর শত্রু তাদেরকে যেন নিজের শত্রু মনে করে। ওয়ালিয়াতাম্মা বিল আইম্মা মিল উইলদেহ, আর আলীর পরে আলীর সন্তানদেরকে যেন নিজের ইমাম বলে মেনে নেয়। ফাইন্নাহুম খুলাফাই, নবী বলছেন এরা আমার খলিফা, ওয়া আউসিয়াই, আমার ওয়াসি, ওয়া হুজাজুল্লাহ আলা খালকিহি মিন বাদি, আর আমার পরে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে এরা হুজ্জাত, ওয়া সাআদাতু উম্মতি, আমার উম্মতের সর্দার, ওয়া কুওয়াদুল আতকিয়া ইলাল জান্নাহ, আর মুত্তাকিনদেরকে যারা জান্নাতে নিয়ে যাবেন এরা হচ্ছে তারা।
জান্নাতবাসীদের যারা নেতৃত্ব দেবেন, কিয়াদত করবেন, এই আইম্মা ইলাল জান্নাহ হিজবুহুম হিজবি ওয়া হিজবি হিজবুল্লাহ, যারা মাওলা আলী বা ইমামদের অন্তর্ভুক্ত হবে, ইমামদের দলের মধ্যে হবে, নবী বলছেন এরা আমার দলের মধ্যে, আর যারা আমার দলের মধ্যে তারা আল্লাহর দলের মধ্যে। ওয়া হিজবি হিজবুল্লাহ, আর আমার দল আল্লাহর দল। ও হিজবুল্লাহ হুমুল গালিবুন, আর সমস্ত জায়গায় আল্লাহর দলেরা সফলতা অর্জন করবে, তারাই প্রভাবিত হবে। ওয়া হিজবু আদাহিম হিজবু শায়তান, আর যারা মাওলা আলী বা মাওলা আলীর সন্তানদের শত্রু হবে তাদের সম্পর্কে নবী বলছেন ওয়া হিজবু আদাহিম হিজবু শায়তান, এদের দুশ্মনদের দলে যারা হবে, মাওলা আলী বা ইমামদের দুশ্মনদের দলে যারা হবে, এরা শয়তানের দল হবে। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে এই রাওয়ায়াত লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিওয়ালি আলিয়াম মিন বাদি, যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় বা প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছেন, তাকে কি করতে হবে? ফালিওয়ালি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়। ওয়া ওলিয়াহু, আর আলীর পরে আলীর মাসুম সন্তানদেরকে, ওয়াল ইয়াক্তাদি বিল আইম্মা মিন বাদি, আমার পরে যেন ইমামদেরকে ফলো করে। ফাইন্নাহুম ইত্রাতি, এরা আমার বংশধারী, আমার আহলে বাইত, আমার ইতরাত। খুলিকু মিন তিনাতি, আমার মাটি থেকে এদেরকে তৈরি করা হয়েছে, বা আমার নূর থেকে, যে নূর থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন সেই নূর থেকে এই ইমামদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, বা যে মাটি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন সেই মাটি থেকে এই ইমামদেরকে তৈরি করা হয়েছে। রোদেকু ফাহমান ওয়া ইলমান, এদেরকে সমস্ত প্রকারের জ্ঞান বা শিক্ষা দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। ওয়াইলুল লিল মুকাদ্দিবিনা বিফadlihim মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা এদের ফজিলাতকে অস্বীকার করবে বা এদেরকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ ওয়াইল রেখেছেন। ওয়াইল জাহান্নামের শেষ অংশকে বলা হয়েছে, যেখানকার আগুনের সম্পর্কে বলা হয়েছে ওই ওয়াইলের এক ফোঁটা আগুন যদি এই দুনিয়ায় ফেলে দেওয়া হয় তো পুরো দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মাওলা আলীর শত্রুরা, আহলে বাইতের শত্রুরা কোথায় যাবে, তাদের পরিণাম কি হবে একবার ভেবে দেখুন। ওয়াইলুল লিল মুকাদ্দিবিনা বিফadlihim মিন উম্মতি আল কাতিনা ফিহিম সালাতি, যারা আমার থেকে, আমার আহলে বাইতকে বা আমার আহলে বাইতের থেকে আমাকে আলাদা করে দেবে, তো আল্লাহ তাকে আমাদের শেফাত নসিব করবে না। মানে আমি চাইলেও তার শেফাত করতে পারবো না, বা আমার শেফাত আল্লাহ তাদেরকে নসিব করতে দেবে না। একবার ভেবে দেখুন, যারা এখনও দারা আহলে বাইত থেকে দূরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বা তাদের তাফসির থেকে, এগুলো শোনার পরে আপনাদের ঈমান, আপনাদের বিশ্বাস, আপনাদের বিবেক কি বলে, আপনাদেরকে কাদের সঙ্গে থাকা উচিত, কাদের সঙ্গে হওয়া উচিত, নবীর পরে কাকে ফলো করা উচিত? মাওলা আলী আলাইহিস সালামকে এবং ওনার মাসুম সন্তানদেরকে যাদের ইমামতের ঘোষণা কোরআনে করা হয়েছে, না তাদেরকে যারা হযরত আলী আলাইহিস সালামকে ছেড়ে নিজেদের রাস্তাকে ভিন্ন করে নিয়েছিল, বা নবীর ওসিয়তকে অস্বীকার করে, অমান্য করে তারা অন্য একটা আন্দোলন তৈরি করে নিয়েছিল। এবারে একবার ভেবে দেখুন, এই দুনিয়া সামান্য কিছু দিনের, আজ নয় কাল আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, কারোর কবরে কেউ আসবে না, আমি আপনাদের কবরে যাব না, আপনারা আমার কবরে আসবেন না, যার হিসাব তাকে দিতে হবে। সুতরাং যার সেই নিজের পরকালের চিন্তা করুন। এই জীবনের কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আজ আমরা আছি, কাল হয়তো নাও থাকতে পারি। তাই এখনও সঠিক জিনিসকে, হকিকতকে জেনে শুনে মেনে গ্রহণ করে তার উপরে আমাল করুন, এতেই মঙ্গল, ইহকাল ও পরকালের জন্যে সেটাই উত্তম হবে। এবারে মাওলাই কায়নাত এই দুনিয়া থেকে পরলোক গমনের আগে, পর্দা নেওয়ার আগে উনি কিছু ওসিয়াত করে গেছেন। আশা করি আমরা সবাই চেষ্টা করব, যারা নিজেকে শিয়ানে আলী বলে, মাওলা আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী বলে, তারা একবার এই ওসিয়তনামা, শেষ ওসিয়তনামাকে শুনে বা জেনে এটাকে মেনে চলার চেষ্টা করবে। কেননা এই ওসিয়তনামায় মাওলাই কায়নাত শুধু নিজের সন্তানদেরকে সম্বোধিত করে বলেননি, যার কাছে আমার এই পায়গাম পৌঁছাবে, যখন পৌঁছাবে তার জন্য আমার এই ওসিয়াত। মানে আজকেও যদি কেউ প্রথমবার এই ওসিয়াত শুনছে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবের, তো মনে রাখবেন মাওলা তাকে এই পায়গাম দিয়ে গেছেন। 20 রমজানের
দিনগত রাত যখন আসলো, সন্ধ্যার পরে কবিরাজ আসছে, আবু ওবাইদা আস-সাকাফি আসছে, এসে বলছে, মাওলা, বিষের প্রভাব ভয়ঙ্কর, বাঁচার সম্ভাবনা খুব কম, আমি আপনাকে নিরাশ করতে চাই না, আপনাদের থেকেই সব কিছু শিখেছি, কিন্তু যে অবস্থা দেখছি আপনার কাছে সময় খুব কম রয়ে গেছে। আকা মাওলা, আপনি যদি কিছু ওসিয়ত করতে চান তো ওসিয়ত করুন। কবিরাজের কথা শুনে মাওলায়ে কায়নাত নিজের সন্তানাদিদেরকে ডেকে, হাসান হুসাইনকে ডেকে যে ওসিয়ত করেছিলেন নিজের সন্তানাদিদের জন্যে, পরিবারের জন্যে এবং নিজের শিয়াদের জন্যে, এই ওসিয়তকে মন দিয়ে শুনুন। এরপরে মাওলায়ে কায়নাত এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। মিন ওয়াসাইল ইমাম আলী লিল ইমাম আল হাসান ওয়াল হুসাইন, মাওলা আলী আলাইহিস সালামের শেষ ওসিয়াত ইমাম হাসান হুসাইনের জন্যে এবং ওনাদের অনুগামী অনুসারী শিয়াদের জন্যে, উসিকুমা বিতাকওয়াল্লাহ, তোমাদের দুই ভাইকে আমি তাকওয়া অবলম্বন করার ওসিয়াত করছি। ওনারা ইমাম ছিলেন, মুত্তাকি ছিলেন, মনে রাখবেন এগুলো ওনাদের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে। উসিকুমা বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে ওসিয়াত করছি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি ও পরহেজগার হবে। ও আল্লাহ তাবগিয়া আদ-দুনিয়া ওয়া ইন বাগাতকুমা, তোমরা যেন দুনিয়ার পেছনে যেও না, যদিও দুনিয়া তোমাদের পেছনে আসবে। মনে রাখবেন আমাদেরকে দুনিয়ার পেছনে যেতে মানা করা হয়েছে, হয়তো দুনিয়া আমাদের পেছনে আসবে, সুতরাং যত যে নিজেকে বাঁচাতে পারবে চেষ্টা করবে। ওয়ালা তাসাফ আলা শাইইন মিনহা যাওয়া আনকুমা, আর তোমাদের থেকে যদি এই দুনিয়ার কোনো জিনিস চলে যায় তো তার জন্য যেন দুঃখ প্রকাশ করো না, দুঃখিত হয় না। ওয়াকুলা বিল হক্কে ওয়া আমাল আলিল আখিরা, সবসময় হক কথা বলবে, আখিরাতের জন্য কাজ করবে। কোন আলি জালিমে খাসমা ওয়ালিল মাজলুমে আওনা, সবসময় জালিমদের বিরোধিতা করবে, জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আর মজলুমদের সহযোগিতা করবে, মজলুমদের মদত করবে। উসিকুমা ওয়া জামিয়া উলদি ওয়া আহলি ওয়া মান বালাগহু কিতাবি, তোমাদের দুই ভাইকে মানে হাসান হুসাইনকে এবং আমার সমস্ত সন্তানাদিদেরকে, আমার পরিবারকে আমি ওসিয়ত করছি, আর যাদের কাছে আমার এই চিঠি পৌঁছে যাবে, আমার এই ওসিয়তনামা পৌঁছবে, তাদের সকলকে ওসিয়ত করছি, বেতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহর ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, ওয়া নাজমুল উমুর, আর তোমরা জীবনযাপন করার জন্য সমস্ত নিয়ম শৃঙ্খলাকে সুন্দরভাবে সাজিয়ে রেখো। আলাইকুম বিনাজমিল উমুর লাইসা মিন্না মান লাম ইউনাজ্জিম উমুরহু, তোমরা জীবনে চলার পথে সমস্ত জিনিস, সমস্ত কাজকর্ম সিস্টেমেটিক রূপে পরস্পর সাজিয়ে কাজ করবে। বিশৃঙ্খলা তোমাদের জীবনে যেন না থাকে বা না দেখা যায়, মুনাজ্জাম জীবনযাপন করবে, সিস্টেমেটিক লাইফ যেন হয়। যাদের লাইফ সিস্টেমেটিক না, যাদের লাইফ মুনাজ্জাম বা সুন্দর সাজানো জীবন যদি না হয় তো এরা আমাদের অন্তর্ভুক্ত না, এরা আমাদের শিয়া না। মাওলা বলছেন তোমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জীবনযাপন করো। কাজ কিভাবে করতে হবে, কাজের সময় নির্ণয় করো, আরামের সময় নির্ণয় করো, ইবাদতের সময় নির্ণয় করো, বা মনোরঞ্জনের সময় নির্ণয় করো। হালাল ভাবে যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, প্রাইভেসি আছে, সেগুলোকে একটা সময় করো। তো জীবনের সময়কে ভাগ করে সাজিয়ে জীবনযাপন করো, সুন্দরভাবে জীবনযাপন করবে, তোমাদের কাজও সুন্দর হবে। ওয়াসলাহু যাত বাইনিকুম ফাইন্নী সামিতু জাদ্দুকুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সালাহু যাতুল বাইন আফদাল মিন আম্মাতিস সালাতে ওয়া সিয়ামে। মাওলায়ে কায়নাত কি বলছেন? আপসে মিলেমিশে থেকো, মিলেমিশে জীবনযাপন করো, আত্মীয়তা বজায় রেখে চলো। আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমাদের দাদাকে, নানাকে, নবীকে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সালাহু যাতুল বাইন আফদাল মিন আম্মাতিস সালাতে ওয়া সিয়াম, আপসে মিলেমিশে জীবনযাপন করা সাধারণ নামাজ রোজার চেয়ে তো উত্তম। কেননা নামাজ যে পড়বে সে লাভবান হবে, রোজা রাখবে সে লাভবান হবে। কিন্তু যদি সমাজে শান্তি বজায় রাখা হয়, শৃঙ্খলা বজায় রাখা হয়, সবাই যদি মিলেমিশে জীবনযাপন করে, কেউ যদি কারোর সঙ্গে লড়াই ঝগড়া না করে, বিরোধিতা না করে, তো এর লাভ সমস্ত সমাজকে হবে, সমস্ত পরিবেশ, সমস্ত সমাজ সুন্দরভাবে জীবনযাপন করবে। আল্লাহ আল্লাহ ফিল ইয়াতাম ফালা তুগিব্বু আফাহুম ওয়ালা ইউযাইয়্যু বিহাদরাতিকুম, এতিমদের খেয়াল রেখো, খোদার দোহাই দিয়ে যাচ্ছি, এতিমদের খেয়াল রেখো, তাদেরকে যেন ক্ষুধায় পিপাসায় ছেড়ে দিও না, বা তাদের অবস্থা যেন তাদেরকে ছেড়ে দিও না। তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, এর জন্য তোমরা সবাই দোষী হবে। আল্লাহ আল্লাহ ফি জিরানিকুম ফাইন্নাহুম ওয়াসিয়াতু নবিয়্যিকুম মা যালা ইউসি বিহিম হাত্তা দানান্না আন্নাহু সাইয়ুওয়ারিসুহুম। মাওলা বলছেন
প্রতিবেশী পাড়াপড়শিদের খেয়াল রেখো, পাড়াপড়শিদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন পাড়াপড়শিদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পাড়াপড়শির সম্পর্কে ওসিয়ত করছিলেন, আমরা শেষে ভাবলাম যে হয়তো নবী তাদেরকে ওরাসাত দিতে বলবেন, ওয়ারিস করে যাবেন। মানে আপনদের যেমন ওয়ারিস করা হয়, ওইরূপ প্রতিবেশীরা ওয়ারিস হয়ে যাবে। এত খেয়াল রাখতে বলা হয়েছে পাড়াপড়শিদের, প্রতিবেশীদের। ওয়াল্লাহ ফি সালাত ফাইন্না আমুদ দীনকুম, তোমরা নামাজের খেয়াল রেখো, কেননা নামাজ দিনের ভিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আমুদুদ্দিন, ইন কবিলাত মা সাওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সাওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত। যদি নামাজ কবুল হয় সমস্ত নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় কোনো নেকি কবুল হবে না। আল্লাহ ফি সালাত ফাইন্না আমুদ দীনকুম, আল্লাহ ফি বাইতি রাব্বিকুম লা তুখাল্লুহু মা বাকিতুম ফাইন্নাহু ইন তুরিকা লাম তুনাযির। আল্লাহর ঘরের খেয়াল রেখো, আল্লাহর ঘরকে যেন একা ছেড়ো না। মানে আল্লাহর ঘর বলতে মসজিদকে যেন খালি ছেড়ো না, বা আল্লাহর ঘর বলতে কাবা শরীফকে যেন খালি ছেড়ো না। নামাজের সময় হলে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো। যদি আল্লাহর ঘরে না যাও সেটাকে খালি ছেড়ে দাও। বা হজের সময় হলে যদি তোমরা হজ করতে না যাও, পবিত্র কাবা ঘরকে যদি খালি ছেড়ে দাও, তো তোমাদের উপরে এমন গজব হবে, তোমাদের উপরে কেউ রহম করবে না। আল্লাহ ফিল জিহাদ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসানাতিকুম ফি সাবিলিল্লাহ। খোদার লেগে তোমাদেরকে দোহাই দিয়ে যাচ্ছি, তোমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করতে থাকবে, জিহাদ করতে থাকবে। বে আমওয়ালিকুম, নিজের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে, ওয়া আলসানাতিকুম, জবান দিয়ে। যেভাবে পারবে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। যদি কেউ জান দিয়ে লড়তে পারে জান দিয়ে লড়বে, কেউ যদি জান না দিতে পারে মাল দিতে পারে, মাল দিয়ে লড়াই করবে। যদি মাল না দিতে পারে তো জবান দিয়ে, কথার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, লড়াই করবে। ওয়া আলাইকুম বিত-তাওয়াসুল ওয়াত তাবাদুল। মাওলা বলছেন সব সময় তোমরা এক অপরের সঙ্গে সম্পর্কে থাকবে, এক অপরের সঙ্গে মিলেমিশে থাকবে, এক অপরের উপরে খরচ করবে, এক অপরের প্রয়োজনকে পুরো করবে। ইয়াকুম ওয়াত্তাদাবুর ওয়াত্তাকাতু, খবরদার তোমরা যেন কেউ কারোর পেছনে লেগে থাকো না। কেউ কারোর পেছনে লাগা মানে কেউ কারোর সম্পর্কে ষড়যন্ত্র করো না, কারোর পেছনে তার খারাপ চেয়েও না, তার জন্যে অমঙ্গল চেয়েও না, বা তার ক্ষতি করতে চেয়েও না। ওয়াত্তাকাতু, সম্পর্ক যেন বিচ্ছেদ করো না, আপোষে মিলেমিশে সহযোগিতা করে জীবনযাপন করো। কত সুন্দরভাবে আমাদেরকে জীবনযাপন করার জন্যে মাওলা শেষ ওসিয়ত করে গেছেন। লা তাতরুকুল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, খবরদার তোমরা যেন আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারকে ত্যাগ করো না। লা তাতরুকু আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার ফায়ুআল্লা আলাইকুম শিরারুকুম সুম্মা তাদউনা ফালা ইস্তাজাব লাকুম। তোমরা যদি আমর বিল মারুফ অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো, নাহি আনিল মুনকার অসৎ পথ থেকে মানা করা, এটা কোরআনে আমাদের উপরে সকলের উপরে ফরজ করা হয়েছে। তাই মাওলা বলছেন যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দাও, তো খারাপ লোকেরা তোমাদের উপরে প্রভাবিত হয়ে যাবে, তোমাদের উপরে তারা রাজিত্ব করবে, আর সেই সময় তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। তারা তোমাদের উপরে জুলুম করবে, কিন্তু তোমরা ফরিয়াদ করবে, তোমাদের ফরিয়াদ কেউ শুনবে না। বর্তমান আমরা সেই পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি। মাওলা আলী বলেছিলেন, ইমাম হুসাইনও বলেছিলেন, এই সুন্দর দুনিয়া, এই সুশ্রীর দুনিয়া বিচ্ছিরি হয়ে গেছে, এই সুন্দর দুনিয়া জঘন্য হয়ে গেছে খারাপ লোকদের খারাপ কাজের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। কেননা যখন খারাপ লোকেরা, খারাপ মানুষরা খারাপ কাজ করছিল, দুষ্টরা দুষ্টুমি করছিল, বদমাইশি করছিল, ভালো মানুষরা চুপ ছিল বলে আজ তারা পুরো পরিবেশকে ঘিরে নিয়েছে, পুরো পরিবেশে তারা রাজিত্ব করছে। তো এর জন্য দোষী ভালো মানুষরা। আমাদের সমাজে এই ধরনের ভালো মানুষ অনেক আছে, যাদেরকে কাল ওই পাপের সাজা ভোগ করতে হবে, যাদের সামনে অন্যায় হচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না, প্রতিবাদ করছে না, কিছু বলছে না। তো মাওলা বলছেন তোমরা যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দাও, তো মনে রেখো তোমাদের উপরে দুষ্কর্মীরা, দুষ্টরা, জালিমরা মুসাল্লাত হয়ে যাবে, আর সেই সময় তোমরা ফরিয়াদ করবে, চিৎকার করবে, দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। অবশেষে মাওলা কি বলছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব লা উফান্নিয়ান্নাকুম তাখুদুনা বিদিমাইল মুসলিমিন খাউদা তাকুলুনা কতিলা আমিরুল মুমিনিন আলা লা তাকতুলুন্না বি ইল্লা কাতিলি। এই আব্দুল মুত্তালিবের সন্তানরা, আমার উপরে যে এই হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে, এইটাকে সামনে রেখে বা সুতনা করে তোমরা যেন অশান্তি সৃষ্টি করো না, ফাসাদ করিও না, সবাইকে যেন এর জন্য দোষী করো না। আমার
কাতিলকে শুধু যেন কাতল করা হয়। তাও মাওলা বলছেন, এদা আনা মিত্তু মিন দারবাতি হাদি ফাদরিবুহু দারবাতান বিদারবাতিন ওয়ালা তুমাসসিলুহু বিররাজুলি ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল ইয়াকুম ওয়াল মুসলা ওয়ালাউ বিকলবিল উকুর। মাওলা কি বলছেন, আমার কাতিল যে আমাকে এক তলোয়ার মেরেছে, যদি আমি বেঁচে থাকি তো আমি তাকে সাজা দেবো বা ক্ষমা করে দেবো, সেটা আমার অধিকার। যদি আমি মারা যাই তো তাকে যেন একটাই তলোয়ার মারা হয়, কারণ সে আমাকে একটা তলোয়ার মেরেছে। আর তার হাত পা যেন কাটা না হয়, তাকে যেন কুটি কুটি না করা হয়, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কুকুর তোমাদেরকে কামড়ায় তো কুকুরকে মেরে তার হাত পা কেটে দিও না। ইসলাম কি শিক্ষা দিচ্ছে? এক পশুর সঙ্গে ওই ব্যবহার করো না, হাত পা কেটো না। যে মাওলায়ে কায়নাত হাসান ও হোসেনকে এই ওসিয়ত করেছিলেন যে খবরদার আমার জালিমকে, আমার শত্রুকে, আমার কাতিলকে এক তলোয়ারের বেশি যেন মেরো না, আর তার হাত পা যেন কেটো না। ইমামে হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পরে জালিমরা ইমাম হোসেন আলাইহিস সালামের শরীরের একটা একটা অংশ টুকরো টুকরো করে দিয়েছিল। কারা ছিল? মুসলমান। কোন ধর্মের লোকেরা ছিল? একবার ইতিহাস তুলে দেখুন, যেখানে অবল পশুর সঙ্গে, প্রাণীর সঙ্গে ওই ব্যবহার করতে মানা করা হয়েছে। সুতরাং আজিজ ও দোস্ত, এই ওসিয়ত করতে করতে এবারে মাওলায়ে কায়নাত বিদায় নিচ্ছেন। ইমামে হাসানকে নিজের নিকটে ডেকেছেন, পরিবারকে ডেকেছেন, আর বলেছেন, হাসান, আমার পরিবারকে আমি তোমার খেয়ালে দিয়ে যাচ্ছি। হাসান, তুমি বড়, এদের সকলের খেয়াল রেখো, আমার পুরো পরিবার তোমার দায়িত্বে ছেড়ে যাচ্ছি। মাওলা আব্বাস ওখানে দাঁড়িয়েছিলেন, ওনাকে ডাকেননি বলে উনি খুব কষ্ট পেলেন, মায়ের কাছে ছুটে আসছেন। উম্মুল মানিনকে এসে বলছেন, আম্মি জান, বাবা জান, সমস্ত পরিবারকে, সবাইকে হাসানের হাতে তুলে দিয়েছেন, আকা হাসানের হাতে তুলে দিয়েছেন, সবাইকে সবার খেয়াল রাখতে বলেছেন, কিন্তু আমার হাত ইমামে হাসানের হাতে দেননি। এই কথা মাওলায়ে কায়নাতকে শোনার জন্যে জনাব উম্মুল বানিন ছুটে আসছেন, এসে বলছেন, মাওলা আলী, আমার সন্তানের থেকে কি কোনো ভুল হয়েছে? আপনি সবাইকে হাসানের হাওয়ালে করেছেন, আমার আব্বাসকে হাসানের হাওয়ালে করেননি। তখন ইমাম আলী মাকাম মাওলা আলী আলাইহিস সালাম আব্বাসকে নিকটে ডাকলেন, কলেজের সঙ্গে লাগানোর পরে ইমাম হোসেনকে নিজের নিকটে ডাকলেন। ডাকার পরে আব্বাসের হাত মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের হাতের উপরে রেখে বললেন, আব্বাস, আমি তোমাকে হাসানের জন্য আল্লাহর কাছে দাবি করিনি, চাইনি। আমি তোমাকে আমার হোসেনের জন্য চেয়েছিলাম, কারবালার ময়দানের জন্য চেয়েছিলাম। আব্বাস, ওয়াদা করো তোমার পিতার হাতের উপরে হাত রেখে, ভাইয়ের হাতের উপরে হাত রেখে, আমি কারবালায় থাকবো না, কিন্তু আমার হোসেনের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। সেই সময় আমার পক্ষ থেকে আব্বাস, তুমি আমার ছেলে আমার হোসেনের খেয়াল রাখবে, আর তুমি তোমার ভাইয়ের খেয়াল রাখবে, আকার খেয়াল রাখবে। আব্বাস কাঁদছিল আর বলছিল, মাওলা, আপনি নিশ্চিন্তে থাকুন, যতক্ষণ আব্বাস বেঁচে আছে আমার মাওলাকে কেউ আঘাত করতে পারবে না। সুতরাং ইতিহাস লিখছে, যতক্ষণ আব্বাস বেঁচে ছিলেন কারোর সাহস হয়নি ইমামে হোসেন আলাইহিস সালামের উপরে নজর তোলার জন্য, কিন্তু যখন আব্বাস শহীদ হয়ে গেলেন, এবারে জালিমরা ইমামে হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছিল, আর ইমামের লাশকে টুকরো টুকরো করে দিয়েছিল, হাত পার আঙুল পর্যন্ত তারা কেটে আংটি খুলে নিয়ে গিয়েছিল। আজিজ, শরীয়তে মানা করা হয়েছে কোনো মানুষকে কাতল করার পরে যেন টুকরো টুকরো না করা হয়। তাহলে যারা নবীর কথা শুনিনি, আহলে বাইতের কথা শুনিনি, পশুর মতো ব্যবহার করেছে নবী ও নবীর পরিবারের সঙ্গে, একবার ভেবে দেখুন আজিজ, মাওলায়ে কায়নাত এই শেষ ওসিয়ত করে পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরে একবার শেষ বাক্য বলে যাচ্ছেন, আয় হাসান হোসেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, 21 রমজানের ভোরের সময় যখন উনি দুনিয়া থেকে যাচ্ছেন, তো বলছেন, আয় হাসান হোসেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, পর্দা নেব, সঙ্গে সঙ্গে আমাকে গোসল কাফন দেওয়ার পরে, আমার পরিবারের দর্শনের পরে আমার জানাজাকে আঙিনায় রেখে দিও। আমার সাহাবীরা যখন দর্শন করে নেবে তাদেরকে বাড়ি চলে যেতে বলো, কেউ যেন আমার জানাজার সঙ্গে না যায়, কেননা আমি চাই না সবাই যেন জেনে যায়, বা আমার শত্রুরা যেন জেনে যায় যে আলীকে কোথায় দাফন করা হচ্ছে, আলীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কেননা শত্রুরা সুযোগ ধরে আছে। জালিমরা, আরবদের জুলুমের একটা কাহিনী লেখা হয়েছে, যাদের শত্রুতা শেষ হতো না, মরার পরে কবর
থেকে তার লাশকে বাহির করে তার সঙ্গে অপমানজনক ঘটনা করত, তাকে টুকরো টুকরো করত। সুতরাং মরার পরে তার থেকে বদলা নিত। তাই মাওলাই কায়নাত বললেন, আমার জানাজা যেন কেউ শরিক না হয়। সামনে থেকে জিবরাইল ও মিকাইল আমার জানাজা তুলবে, আর পেছন থেকে তোমরা দুই ভাই জানাজায় কাঁধে দিবে। জিবরাইল ও মিকাইল যেখানে যে আমার জানাজাকে রেখে দেবে, ওখানে আমার কবর তৈরি পাবে, মাটি সরাবে, লেখা থাকবে হাদা কবর ওয়ালিউল্লাহ আলী ইবনে আবি তালিব, হাদা কবর ওয়ালিউল্লাহ আলী ইবনে আবি তালিব। এই আল্লাহর ওয়ালি আলী ইবনে আবি তালিবের কবর। ওখান থেকে তক্তাকে যখন সরাবে, তখন তোমাদের নানা নবী আগে থেকে আমার অপেক্ষায় থাকবেন। নূরের নবী তার হাতে আমাকে তুলে দিয়ে তোমরা কবরকে বন্ধ করে দেবে। সুতরাং ওইভাবে ইমাম হাসান ও হোসেন নজফে আশরাফের ওখানে মাওলাই কায়নাতকে নিয়ে গিয়েছেন। কবরের পাশে যখন জিবরাইল ও মিকাইল পবিত্র জানাজাকে রেখে দিয়েছেন, হাসান ও হোসেন তক্তাকে সরিয়ে দেখছেন লেখা আছে হাদা কবর ওয়ালিউল্লাহ আলী ইবনে আবি তালিব। এই আল্লাহর ওয়ালি আলী ইবনে আবি তালিবের কবর। তক্তাকে সরাচ্ছেন, দেখছেন নবীর নূর। নবী বলছেন, আমার হাসান ও হোসেন, দাও আমার ভাইকে আমার হাতে তুলে দাও। হাসান ও হোসেন নানার হাতে বাবাকে দিয়ে আবার ওসিয়ত অনুযায়ী কবরকে বন্ধ করে দিলেন। কবরকে বন্ধ করে কবরকে তৈরি করে ফিরে আসছিলেন। রাস্তায় এক গর্ত থেকে কারোর কান্নার আওয়াজ আসছিল। দুই ভাই ওখানে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, আপনি কেন কাঁদছেন? একজন ব্যক্তি এসে প্রতিদিন আমার পানাহার করাতো, আজ 3 দিন হয়েছে সে আসেনি, জানি না আমার ভাই আমার উপরে কি করে রাগ করে আছে। তখন হাসান হোসেন জিজ্ঞাসা করলেন, তার নাম কি ছিল? তখন ওই ব্যক্তি বলছে, আমি তার নাম জানি না। যখনই নাম জিজ্ঞাসা করতাম বলতো, এক ভাই ভাইয়ের পাশে এসেছে, এক ভাই ভাইয়ের মদত করছে। হাসান হোসেন বুঝতে পেরেছেন, বললেন, আমাদের বাবা আলী আলাইহিস সালাম ছিলেন যিনি আপনার পানাহারের ব্যবস্থা করছিলেন। আজ 3 দিন হয়েছে ওনাকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল, উনি শহীদ হয়ে গেছেন, আমরা ওনাকে দাফন করে এসেছি। ওই নাবিনা অন্ধ মানুষটা বলছে, আমাকে একটু নিজেদের বাবার কবরের ওপরে নিয়ে চলো। ইমাম হাসান হোসেন ওই বৃদ্ধ অন্ধ ব্যক্তিকে ধরে কবরে ইমাম হোসেন কবরে মাওলা আলীর ওপরে নিয়ে আসছেন। মাওলা আলীর কবরের ওপরে মাথা রেখে ওই ব্যক্তি শেষ দোয়া করে এই দুনিয়া থেকে পরলোক গমন করছে। হে আমার প্রতিপালক, মাওলা আলীর মতো নিষ্পাপ ব্যক্তি, মাওলা আলীর মতো মাসুম ব্যক্তি, তাকে যখন এই দুনিয়া বাঁচতে দিল না, আমি এই দুনিয়ায় বেঁচে থেকে কি করব? আমাকেও তুলে নিন আল্লাহ। আপনাকে আপনার এই হুজ্জতের ওয়াস্তা, আলীর ওয়াস্তা, যার ওয়াস্তা দিলে দোয়া রদ হয় না, আয় আল্লাহ আমার দোয়াকে কবুল করুন, আর আমাকেও আমার মাওলার দরবারে পৌঁছে দিন। এই কথা বলার পরে ওই ব্যক্তির আওয়াজ বন্ধ হয়ে গেল। হাসান হোসেন যখন ধরে তুলেছে, কি দেখছে আর ওই ব্যক্তি দুনিয়ায় নেই, নিজের মাওলার মহব্বতে সেও পরলোক গমন করেছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।